পশ্চিমবঙ্গের এই যে সরকারটা আছে তারা রাজ্যের মধ্যে দেশের মধ্যে এই রাজ্যটাকে পৃথক দেশ তৈরি করার একটা প্রকল্প নিয়ে নেমেছে। সোনানির উপর যেমন আস্থা আছে, আমাদের নিজেদের লড়াইয়ের প্রতিও আস্থা আছে। লড়াই করেই তো সরকারকে মাথা নত করাতে পেরেছি। আইন শৃঙ্খলা কোন দিকে যাবে সেটা তো সরকার ঠিক করবে। সরকার যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। আমরা শহীদ দিবস পালন করব, বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন হবে। সুপ্রিম কোর্ট মানে না, এরা হাইকোর্ট মানে না, এরা মানবাধিকার মানে না, নিজস্ব সংবিধান দ্বারা চলে এবং সেই সংবিধান কালীঘাটে বসে বসে রাত 12টার পরে রচিত হয়। কিছুটা হলেও শূন্য পদগুলোতে নিয়োগ হচ্ছে এবং অল্প পরিমাণে হলেও তার মধ্যে স্বচ্ছতা থাকছে। আমাদেরই দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেখানে থাকে। সরকারের সাথে কথা বলার জন্য যাব। সরকার যদি কথা বলার মতো মানসিকতাতে না থাকে তাহলে যে ভাষাতে সরকার কথা বোঝে সেই ভাষায় বোঝানো হবে। 27 তারিখ অবধি যে সময়সীমা ছিল সেই সময় কোনো রকম কোনো বার্তা আপনারা পাননি, যেটা আপনারা ভেবেছিলেন এখনও পর্যন্ত। পরবর্তীতে আমি জানতে চাইবো যে আদালত যে অবমাননা করা হলো, অন্যদিকে যেটা ভাবা হচ্ছিল যে একাধিক যে লোন নেওয়া হচ্ছিল সেটা হয়তো ডিএটা মেটানোর জন্য নেওয়া হচ্ছিল, সেক্ষেত্রেও কোনো রকম কিছু জোগাড় হয়নি। তো এখন আপনাদের কি পদক্ষেপ আইনগতভাবে? প্রথম কথা, আপনারা বললেন যে আমরা যেটা ভেবেছিলাম, আমরা অন্য কিছু ভাবিনি। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল আমরা আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে মান্যতা দিয়ে সে অনুযায়ী কাজ করবে। কিন্তু কোথাও একটা ছিল যে আমরা যে অভিযোগটা বিগত 3 বছর ধরে করে আসছি, যে পশ্চিমবঙ্গের এই যে সরকারটা আছে তারা রাজ্যের মধ্যে দেশের মধ্যে এই রাজ্যটাকে পৃথক দেশ তৈরি করার একটা প্রকল্প নিয়ে নেমেছে। প্রত্যেকটা ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ দেখতে পারবেন। এরা পার্লামেন্ট মানে না, এরা রাষ্ট্রপতি মানে না, এরা সুপ্রিম কোর্ট মানে না, এরা হাইকোর্ট মানে না, এরা মানবাধিকার মানে না, নিজস্ব সংবিধান দ্বারা চলে এবং সেই সংবিধান কালীঘাটে বসে বসে রাত 12টার পরে রচিত হয়। 14 তলা থেকে তার বাস্তবিক প্রয়োগটা হয়। সেটা করেছেন। আর সরকারের জন্য একটা কথা বলার আছে যে ভীমরতিটা মরণকালে ধরে। তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন যে এটাকে 6 মাসের এক্সটেন্ড করতে হবে, করতে হবে। শুনানিটা হোক, ওটার হতে দিন। যেটা বুঝে নেওয়ার সুপ্রিম কোর্টে আমরা বুঝে নেওয়ার কাজটা কিন্তু করছি। আমরা প্রথমেই বলেছিলাম যে এই মামলাতে ঢুকতে দিন, খেলা ঘোরানোর কথা। আড়াই মাসের মধ্যে 25% দেওয়ার ঘোষণা হয়েছে। এই মামলাটা শুনানি হতে দিন। 100% বকেয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য সেটা মেটাতেই হবে। অন্য কোনো পালাবার পথ নেই। আইনি জায়গা থেকে তো বুঝে নেওয়ার কাজটা আমরা করছি। রাস্তায় বুঝে নেওয়ার কাজটার জন্য আমরা আগামী 21 তারিখ এবং 28 তারিখে দুদিনের কর্মসূচি ডাক দিয়েছি। 21 তারিখে শহীদ মিনারে পালিত হবে। আমরা শহীদ দিবস পালন করব, বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন হবে। আর 28 তারিখে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছি। তার সাথে আরও বিভিন্ন মঞ্চ, বিভিন্ন দাবি দাওয়া সংযুক্ত করে সেই নবান্ন অভিযান হবে। সুতরাং ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। আর আমরা আশাহত নই। যত দেরি হচ্ছে আমাদের চোয়াল তত শক্ত হচ্ছে। 21 তারিখে শহীদ দিবসের যে কর্মসূচি রেখেছেন, সেদিন তৃণমূল কংগ্রেসেরও কিন্তু একই কর্মসূচি রয়েছে। আমরা জানি, তো কোথাও কি তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে পাল্টা কর্মসূচি এই কারণেই? তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো বৈরিতাও নেই। আমাদের সম্পর্কটা এই ঘুণধরা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেমটা ওই 14 তলা থেকে কন্ট্রোলড হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা মনে করছি যে এই সরকারের আমলে যেভাবে বাংলার মেধাকে এবং বাংলার শ্রমকে হত্যা করা হয়েছে সচেতনভাবে এবং শহীদ করা হয়েছে, আমরা বাংলার মানুষকে সেই দিনটাতে সেটা স্মরণ করিয়ে দেব। মূলত পরবর্তী শুনানির উপর আস্থা রাখছেন সম্পূর্ণটা? শুনানির উপর যেমন আস্থা আছে, আমাদের নিজেদের লড়াইয়ের প্রতিও আস্থা আছে। লড়াই করেই তো সরকারকে মাথা নত করাতে পেরেছি। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে অপশব্দ মুখ্যমন্ত্রী বলতেন, এখন দেখুন আর সেই সাহস পান না। কিছুটা হলেও শূন্য পদগুলোতে নিয়োগ হচ্ছে এবং অল্প পরিমাণে হলেও তার মধ্যে স্বচ্ছতা থাকছে। আশা করি যে 6 লক্ষ শূন্য পদ আছে, চাপ দিয়ে সেই শূন্য পদের নিয়োগের দরজা এই বাংলার যুবকদের জন্য খুলতে পারবো আমরা। নবান্ন চলো অভিযান নবান্ন চলো যে ডাক দিয়েছেন কর্মসূচি, সেটা কি আদৌ করতে পারবেন? এর আগেও আমরা নবান্ন অভিযান দেখেছিলাম, তার শেষ পরিণতি কিন্তু অন্যরকম ছিল। আইন শৃঙ্খলা কোন দিকে যাবে সেটা তো সরকার ঠিক করবে। সরকার যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। সেদিনের নবান্ন জায়গাটা এমন কোনো অচ্ছুত জায়গা নয় বা এমন কোনো ফর্টিফাইয়ের জায়গা নয় যে যেখানে যাওয়া যাবে না। আমাদেরই দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেখানে থাকে। সরকারের সাথে কথা বলার জন্য যাব। সরকার যদি কথা বলার মতো মানসিকতাতে না থাকে তাহলে যে ভাষাতে সরকার কথা বোঝে সেই ভাষায় বোঝানো হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।